Hare Krishna 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 Hare 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 Rama Hare Rama 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 Hare 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 Krishna 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 Hare Hare কেমন লাগলো? না না, আমি তো গাই না, আপনারা গাইলেন। আপনাদের গেয়ে কিরকম লাগলো দেখেন। নটিনীরা আর নটেরা মানে যাত্রা যারা করে, নাচ দ্বারা দেখায়, তাদেরকে বিভিন্নভাবে সাজতে হয় লোকের ভালো লাগার জন্য। কীর্তনটা কিন্তু লোকের ভালো লাগার জন্য না, নিজে গেয়ে নিজের জীবনকে ধন্য করার জন্য। তাই জন্য আপনারা গাইলেন, মানে গাওয়ালাম, কারণ আমরা তো গাইব সুযোগ পেয়েছি, গাইবার জন্য এসেছি। কিন্তু এই হরিনাম যারা গাইবে তারা ভীষণভাবে মহাপ্রভুর কৃপা পাবে, এই জন্য আপনাদেরকেও গাওয়ালাম। আর যদি নাও হয় জীবনে, কারণ বলা তো যায় না কে কতক্ষণ থাকবো, এর কোনো গ্যারেন্টি নাই। তা সেই জন্য নলিনী দলগত জলমতি তরলং তদ্ব জীবনমতি শয়চপল। হ্যাঁ, কেউ যদি বলে এখন একটু বয়স বাড়ুক, সেটা পরে দেখা যাবে, এই ছেলে মেয়েরা বড় হয়ে গেলে ঝামেলা চুকে যাবে, তারপরে একবারে বসে বসে 16 মালা জপ করব। আজ পর্যন্ত কারো ভাগ্যে জুটে নাই। আর এটা বোকারা বলে, যারা জানে না জীবন সম্পর্কে, হ্যাঁ, যারা জানে না যে আমি কতদিন থাকব, যারা এই তত্ত্বটা জানে। নলিনী দলগত জলমতি তরলম। নলিনী মানে পদ্ম, পদ্মপত্রে যেমন জলবিন্দু কোনা ঢল ঢল করে, কখন পড়ে যাবে কেউ জানে না। তদ্ব জীবন, আমাদের জীবনটা সেরকম কচু পাতায় বা পদ্ম পাতার জল, এই টলমল করছে, কখন পড়ে যাবে আমরা কেউ জানি না। এই জন্য ক্ষণমীয় সজ্জন সঙ্গতি রেখা। হে মানবগণ, হে বেহুশ হয় না যারা, তাদেরকে মানুষ বলে, যারা বেহুশ হয় তারা পশু হয়ে যায়। এই যারা বেহুশ হয় না তারা এই তত্ত্বটা জানে, এর মর্যাদা দেয়। ক্ষণকালের জন্যও যদি সাধু সঙ্গ হয় তার যে মহাফল, সেটা যারা উপলব্ধি করেছেন তারা সময় নষ্ট করে না। আর যারা আমরা জানি না, আমাদের শুনতে হবে আর একটু যোগদান করতে হবে সাধুদের সঙ্গে। কারণ দেখেন, যেমন কর্ম, এরপরেরটা কি, যেমন কর্ম, এইটাই সবাই জানি আমরা। তাহলে আমি যেমন করব তেমন যদি ফল পাই, তা যেদিন আমি ঝগড়া করব তার ফলটা কিরকম হবে, ভালো? তাহলে তারও একটা ফল আছে, ঝগড়া করলে তার একটা ফল আছে, ক্রোধ হবে। ঝগড়া ক্রোধের দ্বারা হয়। ক্রোধে কি হয়? জ্ঞান শূন্য হয়। জ্ঞান শূন্য হলে কি হয়? স্মৃতিভ্রষ্ট হয়। কাকে কি বলছে, কার সঙ্গে কি ব্যবহার করছে সে বুঝতে পারবে না। মানুষের ক্ষতি ছাড়া লাভ হয় না। যদি কেউ দ্বন্দ্ব করে, কেউ যদি হিংসে করে, কেউ বিদ্বেষ করে। আর সাধু সঙ্গে হরিনাম কীর্তন করলে সে দেবতার সঙ্গ লাভ করে, সে দেবগুণ লাভ করে। কারণ কি, মানুষের মধ্যেই দেবতা আছেন, মানুষের মধ্যেই অসুর আছে। দেবতার কোনো জাতি নাই, অসুরের কোনো জাতি নাই। মানুষ দেবতা হয়ে যায়, হয় কিনা আপনারা প্রমাণ করে দেখেন। মানুষের মধ্যে বেশ কিছু মানুষ আছে যাদেরকে মানুষ পুজো করে। তাদের জন্মদিন সারা বিশ্বের লোক পালন করে, করে কিনা? কই আমরা মরে গেলে করে না কেন? কারণ আমরা শুধু এসেছি, খেয়ে ঘুমিয়ে বাচ্চার মা বাবা হয়ে যায়নি, তাই গুড বাই, তোরা থাক। এই তোরা থাক, আমরা চলি, সংসার ভরিয়ে দিয়ে গেলাম, ঝগড়া কর, খা, বেঁচে থাক।
নর্দমার কৃমিকীট এক জায়গায় তাল পাকায়, বিরাট জায়গা পড়ে আছে, পালাতে পারে না, জানে না, ওইখানেই তাল পাকায়। এ মানুষ জানে এই সব। সংসার মানে দুটো বাচ্চা হবে, সংসার মানে স্বামী স্ত্রী হবে, সংসার মানে রোজগার হবে, এরই নাম সংসার। না 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 না, এই জন্য হরিনাম শুনতে হবে। মহাপ্রভু এই জন্য হরিনাম এনেছেন, যে হরিনাম বুঝতে পারলে বুঝতে পারবেন আমি কে। আমি সংসারের না কর্তা, না কর্ত্রী, না মা, না বাবা, না কাকা, না দাদা, এগুলো আমার পরিচয় নয়। তাহলে কি বলো? রাধে রাধে। আচ্ছা, মনে করুন একটা গাড়ির সঙ্গে একটা মানবের তুলনা দিয়েছেন। গাড়িতে সবাই আছে, গাড়ি চলছে না কেন? গাড়িতে 100 জন লোক আছে, কিন্তু গাড়ি চলছে না। কি যেন বললেন আপনারা? ড্রাইভার নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, শ্যাম সুন্দর দাস কীর্তন গায়, তাই না? কিন্তু ওনার ভেতরে ড্রাইভার নাই, আর কীর্তন হবে? এই যে আমাদের দেহটা গাড়ি, এ ড্রাইভার যদি সিট থেকে নেমে যায়, গাড়ি থেকে নেমে যায়, ঠেললেও চলবে? তখন অতি জোর 4 জনে তুলে নিয়ে বলতে হবে, ভালো হরি। তুই কি বোতল খাসনি নাকি? খেলে বলতো, খায়নি তো বলতে পারিনি। যারা মরা নিয়ে যায় বেশ মজা করে বলে, বল না রে, বলো রে। তার মানে কি ড্রাইভার নাই, গাড়িকে তুলে নিয়ে যেতে হবে। সেটাই হলাম আমি। হরিনাম করে এই তত্ত্ব, আমি না নারী, আমি না পুরুষ, আমি এখানে আমার কর্ম ফলে এসেছি, আমাকে কর্ম করে কর্ম খণ্ডন করতে হবে। সকালবেলা উঠেই ভগবানের রূপ মাধুর্য দর্শন করা নয়নের ভূষণ। কাজী কি ভূষণে সখী রে আমার, কাজ কি ভূষণে, কাজ কি ভূষণ সখী রে আমার, কাজ কি ভূষণ, কাজ কি ভূষণে সখী রে আমার, কাজ কি ভূষণে, ওইরা কাজ কি ভূষণ রে সখী, কাজ কি ভূষণ, আমার মনে যা করে শ্যামের তরে, পরাণে তা জানে। আমার মন যা করে শ্যামেরি তরে, পরাণে তা জানে। আমার মনে যা করে শ্যামের তরে, সেই পরাণে তা জানে। আমার মনে যা করে শ্যামেরি তরে, পরানো তা করে। ওরে কাজী কি ভূষণে সখী রে আমার, কাজ কি ভূষণ, কাজ কি ভূষণ রে সখী আমার, কাজ কি ভূষণ। ভক্তমন্ডলী মায়েরা, ও নারী হোক আর পুরুষ হোক, একটা স্টাইল আছে। আমরা খুব করে সাজি, নানা অলঙ্কারে অলঙ্কৃত হই,
সাজ পোশাকে নিজেকে একবারে দর্শনীয় করে তুলি, লোকে যাতে আমার দিকে তাকিয়ে থাকে। কিন্তু এর মূল্য কি আছে? কেউ যদি তাকিয়েও থাকে তাতে আপনার কি যায় আসে? আর কেউ যদি নাও তাকায় তাতেও আপনার কি যায় আসে? আপনি তো কাউকে দেখানোর জন্য আসেন না, দেখতে এসেছেন জগন্নাথকে, শ্রী রাধা মাধবকে। শোনে রে সখী কাজ কি ভূষণ, ওই নয়ন ভূষণ শ্যাম দর্শন, ওই না নয়ন ভূষণ শ্যাম দর্শন, সজনী সজনী রে, সজনী রে, আমার নয়ন ভূষণ শ্যাম দর্শন, আবার শ্রবণ ভূষণ গুণে রে, শ্রবণ ভূষণ গুণে। নয়ন বচন শ্যাম দর্শন, সবন গুণ রসরে সখী নয়ন ভূষণ যারে। আমার কাজ কি ভূষণে সখী রে, আমার কাজ কি ভূষণে, আমার কাজ কি ভূষণে সখী। রাধারানীর বাণী গোবিন্দ দাস লিখেছেন পদকবি, কি অপূর্ব কথা। একটি মানুষ ভগবান তাকে নয়ন দিয়েছে কেন? সকালবেলা যখন তোমার ঘুম ভাঙবে সর্বপ্রথম শ্রী গোবিন্দের বদন দর্শন করো। রাধারানী ভূষণে সখী কাজ কি ভূষণ। আমরা আজকে লীলা সাধন করছি বন্ধু মহান্তি, কেমন এক কৃষ্ণ ভক্তের কথা শুনতে হবে, না হলে আমরা চলবো কি করে ওই পথে? কেমন? তো তার স্ত্রীকে বোঝাচ্ছে, এই যে এই তুমি উল্টো দিকে তাকাও কেন সবসময়, আমি বুঝতে পারি না, ডেকে দেন। ওই জন্য বলে মানে বংশ থেকে বিয়ে করতে হয়। দোষটা তোমার না, দোষটা আমারই। যার বংশেই ভগবানকে প্রণাম করা কোনো রেওয়াজ নাই, কোনো নিয়ম নাই, তাকে ঠুকালেও সে প্রণাম করবে। যার বাড়িতে কোনোদিন সকালবেলা উঠে মঙ্গল আরতি হয় নাই, যার পূর্বপুরুষ কেউ করে না, তার বাড়িতে কি করে আশা করা যাবে যে সকালবেলা কীর্তন হবে? আরে ঠিক আছে ঠিক আছে, যা ছিল না তা আজ হয়েছে, যা নাই তা হবে। রত্নাকর দস্যু যদি বাল্মীকিতে পরিণত হয়, চপল গোপাল যদি কৃষ্ণ ভক্তে তৈরি হয়, জগাই মাধাই যদি মাতলামি ছেড়ে দিয়ে কৃষ্ণ প্রেমের মাতাল হয়, মূর্খ কালিদাস যদি মহাপণ্ডিত হতে পারে, তাহলে আজকে যে কৃষ্ণ বলে না কাল সে বলবে না। ওরে কাজী কি ভূষণে সখী রে, আমার কাজ কি ভূষণে সখী কাজ কি ভূষণে রে, সখী কাজ কি ভূষণে। ওই নয়ন ভূষণ শ্যাম দর্শন, শ্রবণ ভূষণ গুণে। ওই নয়ন ভূষণ শ্যাম দর্শন, শ্রবণ ভূষণ গুণে। যার বাড়ি যেমন হোক, ছোট হোক বড় হোক, পাকা হোক কাঁচা হোক কুড়ে হোক, কই বাত নেই,
সামনে তুলসী বৃক্ষ রাখো, তোমার জীবন বদলে যাবে। সকালবেলা উঠেই তুলসী দর্শন, সকালবেলা উঠে মন্দিরে গিয়ে আগে রাধা মাধবের যুগল মূর্তি দেখে না, বাস সারাদিনের কাজ হয়ে গেল। চোখ বন্ধ করলে, চোখ চাইলেই সেই ছবিটাই তোমার হৃদয়ে আসবে। আর রাধা মাধব মানে মঙ্গলময় ভগবান, হৃদয় বিরাম। আবার করের ভূষণ শ্রীপদ সেবন, করের ভূষণ শ্রীপদ ভুলে যেও না, নারী হোক আর পুরুষ হোক, হাতের ভূষণ হলো অলংকার নয়, হাতের ভূষণ হচ্ছে সেবা। শাস্ত্রে আছে গোবিন্দ সেবা, বৈষ্ণব সেবা, সাধু সেবার কথা। আর সর্বমঙ্গলময় ভগবান বলছেন সকলের সেবা। আমার উপরে যারা আছেন বাড়িতে, গুরুজনদের সেবা, স্বামীর সেবা, গুরুজনদের সেবা করা, তবে তোমার হাতের ভূষণ। আর কোনো অলংকার লাগবে না। আর এক হাত অলংকার পরা আছে, সে সেবা করে না, নিজেকে নিয়ে ব্যস্ত, ওর হাতের কোনো সৌন্দর্য নাই, ওর হাতের ওই ভীষণের কোনো দাম নাই। করের ভূষণ শ্রীপদ সেবন, করের ভূষণ সখী রে প্রাণী সজনী রে, এই করের ভূষণ শ্রীপদ সেবন, করের ভূষণ শ্রীপদ সেবন। গীতায় বলা হয়েছে তাদ বৃদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া। সেবা ছাড়া মানুষের জীবনে কোনোদিন উন্নতি হবে না। সেবা করো, সেবা পাবে। আনন্দ দাও, আনন্দ পাবে। দান করো, দান পাবে। সাহায্য করো, সজনী রে করের ভূষণ শ্রীপদ সেবন, ভূষণ শ্রীপদ সেবন। আবার বদন ভূষণ নামে, বদন ভূষণ নামে ওই না করের ভূষণ শ্রীপদ সেবন, করের ভূষণ শ্রীপদ সেবন। ভূষণ নামে, বদন ভূষণ নামে। তাহলে কি বুঝলাম আমরা? নারী হোক আর পুরুষ হোক, দুঃখ পাবেন না কেউ। আমার মায়েদের দিয়ে শুরু করি। মায়েরা রান্না করে, বাড়িতে ঝাড়ু লাগান, বিছানা বানান, সবই আপনারাই করে। এগুলির নাম সেবা কাজ। ভক্তমণ্ডলী মায়েরা সবারই সেবা করলেন, রান্না হলো, সবাই খেলো। কিন্তু আপনার রান্না বাড়িতে কোনোদিন গোবিন্দ মন্দিরে প্রবেশ করেছে কি? যদি না করে আপনার কি দুঃখ হয় না? মানুষ হলাম, সবাই সেবা পেল, আমার গোবিন্দকে সেবা দেওয়া গেল না। তাহলে কেন হয় না? গোবিন্দকে দিতে পারেন না। আপনারা যেগুলো রান্না করেন ওগুলো গোবিন্দ সেবা পান না। ওখানে যেতে গেলে সাত্বিক আহার করতে হবে, সাত্বিক নৈবেদ্য আপনাকে রান্না করতে হবে, ভগবানকে নিবেদন করতে হবে। এ সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সবই তাঁর সৃষ্টি, কিন্তু আমরা অকৃতজ্ঞ জীব, সেই ভগবানকে নিবেদন করতে কার্পণ্য বোধ করি।
যেগুলো পশুর খাদ্য, জীব হত্যা করে খায়, বাঘ সিংহ, আমরা তাদের খাদ্য খাই, তাহলে আমরা পশু না মানব? মানুষের জন্য ভগবান সৃষ্টি করেছেন শাক সবজি ফল মূল দুগ্ধজাত দ্রব্য, পশুর জন্য শিকার, পশুকে ধরে পশুরা খাবে, এটা সৃষ্টিকর্তার সৃষ্টি। এই জন্য বাঘ সিংহের দেখবেন দাঁতগুলো অসমতল, মানে ছোট বড়, আছে কিনা? আছে কিনা? পশুর দাঁত দেখেন না, বাঘের দাঁত ছোট বড় কেন? এগুলো সিস্টেম করা হয়েছে, সে যে খাদ্যগুলো খাবে তার দাঁতের কোয়ালিটি ওই রকম না হলে পারবে না। আর দেখবেন মাংসাশী প্রাণী জিভ দিয়ে জল খায়, বৈজ্ঞানিক মাংসাশী প্রাণী তারা জিভ দিয়ে চেটে চেটে জল খায়। আর শাকাহারী তারা কোনোদিন চেটে জল খায় না, পিয়ে জল খায়। আর মানুষের দাঁত দেখবেন অসমতল নয়, সমান্তরাল, 32টা উপর নিচ সব সমান, এ ছোট বড় নাই, কারণ এরা মাংসাশী প্রাণী নয়। তাহলে কি বুঝলাম? এই মানুষ যখন পশু হত্যা করে, সে মানুষও হত্যা করতে পারে। একটা মানুষ যখন পশুকে মারে, তার অন্তরে কোনো ব্যথা লাগে না। আপনি জানবেন সে মাকেও মারতে পারে, তার বাবাকেও মারতে পারে, কারণ তার এটি প্র্যাকটিস, এটি অভ্যাস, তার ভেতরে হিংসা আছে, দয়া নাই। একে কি বলা হয়? একে বলা হয় অসুর ভাবমাশ্রিত, দেবতা নয়। দেবতার মধ্যে দয়া আছে, মায়া আছে, কারুণ্য আছে, হ্যাঁ, এই জন্য তারা এটা করে না। এই মানুষের মধ্যে যারা দেবতা, তারাই এগুলো করে না। তারা দয়া, একটা পিঁপড়াকেও পর্যন্ত মারতে চায় না, পিপিলিকা দেখে যায়, হ্যাঁ, একটা ব্যাঙকেও মারে না, কারণ তার ভেতরেও প্রাণ আছে, হৃদয় আছে, তার কষ্ট বোধ হয়। এই করের ভূষণ শ্রীপদ সেবন বদন ভূষণ নামি, হইল করের ভূষণ শ্রীপদ সেবন বদন ভূষণ নামে। যা গোবিন্দ সেবা পায় না, যা সাধুরা সেবা পায় না, কেন সেবা পাবো? সাধু যাকে বলা হয়, সাধু কে হয়? যে সৎ পথে চলে তাকে সাধু বলে। যে চুরি করে তাকে কি বলে? মহৎ ব্যক্তি। আমার ঠিক জানা নাই, যে চুরি করে তাকে কি বলবে? তাকে চোর। আর যে চুরি করে না সে সাধু, সৎ পথে চলে। তাহলে সেই সাধু খেলো না, খেলো কারা? সাধুর বিপরীত শব্দ যা, তারা খেলো। হ্যাঁ, এক আবার মহাপুরুষ আছেন বাড়িতে, বৃহস্পতিবার মানতে হবে না, যদি মানো বাপের বাড়ি চলে যাও। মায়েরাই একটু ব্রত টত করে বৃহস্পতিবার, আর সে মহাপুরুষ এসে বলল ও সব চলবে না, হাত রক্তে রাঙা হবে তবে তো খাওয়া হবে, ও সব চলবে না, পারো করো, না হলে হাঁটো। ভাগ্যিস আপনাদের সংসারে এগুলো হয় না, ভাগ্যবান। হ্যাঁ, একাদশী টসী করা যাবে না, ভগবান টগবানের ঘর থাকা যাবে না। আমি বোতল কোম্পানির লোক, আমার বন্ধুরা বোতল খাবে, বোতল আমি আনবো, কিন্তু চিড়ে বাতাসা আমার বাড়িতে ঢুকবে না। ওগুলো ভালো লোকে খায়, ওগুলো আমরা খাই না। হ্যাঁ, বলো রাধা মাধব কি? হরিনাম, হরিনাম শুনুন। ছাড়তে কাউকে হবে না, যারা কষ্ট পাবেন যে ছাড়তে হবে, হায় হায় রে গেল রে, মরে যাবো রে, তো ভাবনার কোনো চিন্তা নেই, কারণ আইন করে ধর্ম হয় না। আজ পর্যন্ত জোর করে ধর্ম কারো উপরে চাপিয়ে দেওয়া হয় না। পুরাকাল থেকে গ্রন্থ তৈরি করেছেন, ভগবান উপদেশ দিয়েছেন, ভগবান নিজে আসেন, অবতীর্ণ হয়ে জীবকে শিক্ষা দান করেন। কেউ কেউ নেন, কেউ কেউ নেন না, যায় আসে না, যায় আসে না। চিরকাল এই সংখ্যা যে অল্প থাকবে, কারণ সত্য পথে থাকা বড় মুশকিল। লাম্পট্য করা যায়, জুয়াচুরি করা যায়, চরিত্রহীনতা হয়, সমাজ তাকে সম্মান দেয়। তোমার চরিত্রে ঠিক নাই, তবু সম্মান দেবে সমাজ তোমাকে।
তুমি চুরি করো তবু তোমাকে সম্মান দেবে। তুমি একটি লম্পট, নিজের স্ত্রী ভালোবাসা পায় না, তুমি পরের স্ত্রীকে ভালোবেসে আদে আটখানা হয়ে যাও, তবু তোমাকে সমাজ গণ্য করবে, কোনো সাধুকে গণ্য করে না। এটি হচ্ছে কলির দুর্ভাগ্যজনক বিষয়। যারা হরিনাম কীর্তন করে, সাধু সজ্জন ব্যক্তি যারা মহাপ্রসাদ পায়, যারা পরের জন্য কল্যাণ কামনা করে ভগবানের কাছে, এ সমাজে সেই সাধুরা সম্মান পায় না। হ্যাঁ, তাদেরকে তাচ্ছিল্য করে, তাদেরকে নিন্দাবাদ করে, হ্যাঁ, তাদেরকে কুটি কথা বলে। এগুলি হচ্ছে দুর্ভাগ্যজনক। কারণ কি? কারণ কলিকালে 1 ভাগ ধর্ম, 3 ভাগ অধর্ম। মানুষ ধর্ম পাবে কোথা? তাই করের ভূষণ শ্রীপদ সেবন বদন ভূষণ নামে, করের ভূষণ শ্রীপদ সেবন বদন ভূষণ নামে। সেবা কর হাত দিয়ে পুরুষ। মায়েদের বললাম, আপনাদের সবচাইতে বড় কাজ যেটা, সেটা হলো রান্না। রান্না করে সবাইকে খুশি করেন আপনারা। এটি সেবা, এটি নরাধম পুরুষরা পারে না সহজে, করলেও অত ভালো পারে না যেটা আপনারা পারে। এই জন্য আপনারা মা, এই জন্য আপনারা সেবিকা, ভগবানের সেবিকা। আপনাদের ভিতরে তাড়াতাড়ি ভক্তির উদয় হয় কেন? ভক্তি একমাত্র সেবকের হয়, অন্যের হয় না। গাল গল্প দিলে হয় না, কাজ করতে হয়। যারা সেবা কাজ করে তাদের হৃদয়েই ভক্তির উদয় হয়, যারা কেবল কথা বলে তাদের ভক্তি হয় না। করের ভূষণ শ্রীপদ সেবন নয়ন ভূষণ গানে, বদন ভূষণ নামে রে, বদন ভূষণ না, ওইলা বদন ভূষণ নামে, বদন ভূষণ নামে, বদন ভূষণ নামে রে, হরি নামে বদন ভূষণ নামে, বদন ভূষণ নামে, বদন ভূষণ নামে। করের সেবন, আহা করের ভূষণ শ্রীপদ সেবন বদন ভূষণ নামে, করের ভূষণ শ্রীপদ সেবন বদন ভূষণ নামে। বিজ্ঞান বলছে মানুষ নাকি আগে বানর ছিল। বিজ্ঞান বলছেন আগে মানুষ বানর ছিল, লেজটা খসে গেছে, দাঁড়িয়ে পড়েছে, হাত দুটো খুলে গেছে, পা দুটো আছে, এখনো তাই আছে, একই আছে। আরে মানুষ যদি হাত পেল, সে তো ভগবত সেবা করলো না, মহৎ সেবা। যিনি দিলেন, যিনি সৃষ্টিকর্তা, যার দয়াতে আমরা মানুষ, পশু নয়। এবারেও গোবিন্দ সেবা হলো না, ভক্ত বৈষ্ণব সাধু মহৎ ব্যক্তির সেবা হলো না। পরের জন্মে আপনি আবার 4টা পা পাবেন। জগতে এত জীব জন্তু, এরা কারা? মানুষ ছিল যারা। 80 লক্ষ জনির পরে তবে মনুষ্য জন্ম প্রাপ্ত হয়েছে। দুর্লভ মনুষ্য জন্ম লোভিয়া সংসারে, কৃষ্ণ না ভজনু দুঃখ কহিব কাহা। হ্যাঁ, মাথায় রাখো, মাথায় রাখতে হবে, ভুলে গেলে ভুল হবে। সেটা হলো কি? চৈতন্য মহাপ্রভু কলিযুগে এসেছেন 1407 শকে শ্রীধাম নবদ্বীপে, পশ্চিমবঙ্গের মাটিতে, বাঙালির ঘরে। হতভাগা বাঙালি রে, সব দেশ বিদেশ, পাশ্চাত্য দেশ এসে হরিভজন করছে, পশ্চিমবাংলার এই ধনসম্পদ লুটে নিচ্ছে। পশ্চিমবঙ্গের কিছু মানুষ আছে যারা এখনো গৌরাঙ্গ মহাপ্রভুকে জানে। হরিবোল হরিবোল। পুরুষ সারা জীবন গাধার মতো বয়ে গেল, খেটে গেল, গাধা যেরকম পরিশ্রম করে, নীরবে বোঝা বয়ে যায়। এ সংসারে ঠিক গাধার মতো পুরুষেরা কেবল বয়েই গেল, খেতেও পেল না, জীবনে সার্থক হলো না। গর্ধব্যের মতো আমি করি পরিশ্রম, কার লাগি এত করি না ঘুচিল ভ্রম।
জীবনের কি পরিণতি তা আমরা জানি না। এ দেহ পতন হলে কি রবে আমার, কেহ সুখ নাহি দেবে পুত্র পরিবার। যাদের জন্য জীবন কালাতিপাত করলাম তারা মরার পরে কি করবে দূরের কথা, বেঁচে থেকে পিণ্ড পায় না। এত বৃদ্ধাবাস গড়ে উঠছে কেন? কাদের জন্য গড়ে উঠছে? মা বাবা যারা কৃষ্ণ নাম করার সময় পায় না, খেটে যাচ্ছে ছেলে মেয়েকে হাসি ফোটানোর জন্য, স্ত্রীকে সুখী করার জন্য, তারাই তাকে দিয়ে আসে বৃদ্ধাবাসে। মানুষ অচৈতন্য হয়ে থাকলে আর তোমার চৈতন্য করাবে কে? যদি হয় তো আপে, না হলে করায় কার বাপে? এত কৃষ্ণ কথা হচ্ছে, এত সাধুরা প্রবচন দিচ্ছে, তুমি যদি একবার কানে না ঢুকাও তাহলে তোমার চৈতন্য হবে কোথার থেকে? তা বলে ছেলেমেলে যদি না থাকবে আমরা এলাম কোথার থেকে? থাকবে সবই, কিন্তু তোমার কাজটা তুমি করো। কি লাগি আইলি ভবে রে মন, কি লাগি আইলি ভবে জিজ্ঞাসা করো। এই কি, এরই জন্যই কি আসা? একটা বাড়ি, একটা গাড়ি, দুটো ছেলে, এরই জন্যই আসা। উল্টো দিকে ঘুরো না, তোমাকে বারবার বলছি। এখানে না, এখানে না, বালিসাই বলে একটা জায়গা আছে উড়িষ্যা, পুরী ধামে মন্দিরের 20 কিলোমিটার দূরে বালিসাই বলে একটা জায়গা। দেখেন, যারা হরিকথা কৃষ্ণ কথা আজকে মন দিয়ে শুনছেন, আমার ভালো লাগছে আপনাদের শোনার যে আগ্রহটা, এটি আপনাদের কি কল্যাণ হবে। হ্যাঁ, দেখুন, আজও যুবক যুবতী, বালক বালিকা আজও কৃষ্ণ ভক্ত হচ্ছে। আজও তুলসীর মালা পরে কলেজে যাচ্ছে, স্কুলে যাচ্ছে তিলক দিয়ে। আর সেখানে আমরা লজ্জা বোধ করি, করতে পারি, তা বলে এটাই শেষ কথা না। আজও আছে, আজও চলছে। তাই বলছেন তুমি উল্টো দিকে তাকিও না, বলো তোমার কি দুঃখ আছে, তোমার মনের ভেতরে কি কষ্ট আছে বলো। স্বামী গো তুমি যখন অভয় দিয়েছো বলি কত নারী কত ভালো জামা কাপড় পরে, আমি তো তোমাকে কোনোদিন বলি না। আমি ছেঁড়া বস্ত্র পরে তোমার এই কুটিরে মন্দিরে আমি ঝাড়ু লাগাই, আমি কোনোদিন হার কি জিনিস পরলাম না, তাতেও দুঃখ নেই। তুলসীর মালা পরে কিন্তু স্বামী আমার একটা দুঃখ কি জানো, শ্রী গোবিন্দ আমার হৃদয়ে একবার কৃপা করল না, আমার হৃদয়ে কৃপা আমার অন্তর ভূষণ শ্যাম প্রেম মণি, যিনি মনোমথ রাজে ব্রাহ্মণী কি করে বললে তুমি? হৃদয়ে তিনি নেই, তিনি আছে বলেই তো তুমি আছো। তিনি না থাকলে আমরা কেউ থাকবো না।
এটা তো দেখতে হবে। আর গুরুদেব দীক্ষা দেওয়ার পরে কেন বলেন চোখ বন্ধ করে জপ করো, পবিত্র হয়ে জপ করো, স্নান করে বসো, ছেঁড়া হোক একটু ধৌত বস্ত্র পরে বসো, একটু তিলক দিয়ে বসো। কেন? তিলক লোক দেখানোর জন্য নয়, সৌন্দর্যের জন্য নয়, তিলক তো মন্দির। ললাটে কেশব মন্দির, ললাটে কেন সিঁদুর পরে, কেন তিলক দেয় যে কোনো ধর্মের মানুষ, কেন এই জায়গাটা একটা কিছু দিতে হয়? কেন দিতে হয়? কারণ তোমার মন চঞ্চল, এটা হচ্ছে আজ্ঞা চক্র। এইখানটায় কিছু একটা দিলে মনটা এই জায়গায় আসবে, একাগ্র হবে। এটা তুমি অন্তর ভূষণ শ্যাম প্রেম মনি, ভূষণে কি আর কাজে, দর্শন করতে গেলে চোখ বন্ধ করতে হবে। চোখ বন্ধ করলে কি হবে? বাহিরটাই কি হবে? কি দেখাবে? চোখ বন্ধ করলে কি দেখা যায়? অন্ধকার না? অন্ধকারের মধ্যে একটা আকার আসবে, আসবেই। খুঁজুন, চোখ বন্ধ করে তাকে খুঁজুন, দেখবেন সেখানে একটা আকার আসবে। আকারটাই হচ্ছে সাকার, সাকারটাই হচ্ছে দ্বিভুজ মুরলীধারী ভগবান শ্রীকৃষ্ণ। অন্তর ভূষণ শ্যাম প্রেম মনি, যিনি মনমথ রাজে, আবার হিয়ার ভূষণ শ্যামাঙ্গ পর্ষণ, ওই হিয়ার ভূষণ শ্যামাঙ্গ পর্ষণ, আমার ভূষণে কি আর কাজে, ভূষণ কি আর কাজে। আবার কণ্ঠের ভূষণ কলঙ্কের হার, বলো রাধারানী কি? যেখানে যেখানে কীর্তনে যাচ্ছি বলে আপনার ইউটিউবে গান শুনে কি ভালো লাগে জানেন? বাজারে গিয়ে একটা তুলসীর মালা পরে ঘরে ঢুকা মাত্র বলছে বাইরে খুলে তারপর ঢুকবে। কি করি বলুন তো? তাহলে আপনি কি করলেন? না বলে প্যাঁচ সিস্টেম ছিল, খুলে দিচ্ছে। তারপরে কি করলেন? বলে কর্তা যখন অফিস চলে যায়, বাইরে চলে যায়, আমি তখন প্যাঁচ সিস্টেমে এটেলি করে নিই। তারপরে কর্তা যখন বলে আজকে বিয়ে বাড়িতে পার্টিতে যেতে হবে, ভালো ভালো খেতে হবে, তো তখন মালাটা আমি আবার প্যাঁচ খুলে, আমি ভালো ভাগ্যিস মালা কোম্পানি প্যাঁচ সিস্টেম করেছে, না হলে কাটতে কাটতে মালা শেষ হয়ে যেত। ও মা, হরিনাম শোনো গো। কলঙ্ক কি? কাকে কলঙ্ক বলে? আসল কলঙ্ককে কলঙ্ক ধরলাম নাকি? হ্যাঁ, কলঙ্ক কাকে বলে? চরিত্রহীনতাকে। যার চরিত্রে ঠিক নাই সেটাই তো সবচাইতে বড় কলঙ্ক। কে ঠিক আছি, হ্যাঁ, সে কলঙ্ককে ঢেকে দিলাম। আর মালা পরলে কেউ যদি আমার নিন্দা করে, হ্যাঁ, ছল করে কিছু বলে, আমি সহ্য করতে পারি না। আর রাধারানী কি বলছে? কণ্ঠের ভূষণ কলঙ্কের হার। আমাকে লোকে কলঙ্কিনী বলুক, কলঙ্কের যে আমি কৃষ্ণ সেবা করি, লোকে জানুক, লোকে বলুক, তার জন্য আমি সবকিছু সইতে পারি, কিন্তু এই জগতের জন্য আমি সইতে পারি। আমার কণ্ঠের ভূষণ কলঙ্কের হার, নাসার ভূষণ গন্ধ, ওই না নাসার ভূষণ গন্ধ, আবার পীড়িতি ভূষণ প্রতিতনু মন,
কহয়ে দাস গোবিন্দ প্রীতি ভূষণ প্রতিতনু মন কহয়ে দাস গোবিন্দ কাজ কি ভূষণ সখী রে আমার কাজ কি ভূষণে ওই না কাজ কি ভূষণে সখী রে আমার কাজ কি ভূষণে সখী ওরে কাজ কি ভূষণে সখী রে আমার কাজ কি ভূষণে ওই না কাজ কি ভূষণে রে সখী কাজ কি ভূষণে মরে গেলে আগুন পায়ে দেয় তো আগে মুখে। আপনি কি এর আগে মরে গিয়েছিলেন নাকি? দেখেছেন। আমরা মরলে কোথায় দেবে? মুখেই দেবে। দেওয়া ভালো নাকি? মুখে কেউ আগুন দেয়? নিয়ে আগুন, নিয়ে নয় মুয়ে আগুন। মুয়ে মানে মুখ, মুখে আগুন। এটা কেউ বললে রেগে যাই। মুখে আগুন দেয়, আমরা চুপ করে শুয়ে থাকি। কেন আগুন দেয়? আগুন হচ্ছে, অগ্নি হচ্ছে শুদ্ধ কারণ। অগ্নি সবকিছুকে শুদ্ধ করে। বদনে আগুন দেয় কেন? বদন শুদ্ধ নয়। যা খেলেন তা অপবিত্র, যা এতদিন বললেন সেও অপবিত্র। এই জন্য বলা হয় পবিত্র অপবিত্র বা সর্বাবস্থাঙ্গত বা যৎসরেত পুণ্ডরীকাক্ষং সবাহ্য অভ্যন্তর সূচি। ভেতর আর বাহির সূচি হবে যখন আপনি বিষ্ণুর নাম নেবেন। এই জন্য দেখবেন বৈরাগী বৈষ্ণব, শুদ্ধ বৈষ্ণব মারা গেলে তাকে অগ্নি দেয় না। কি করে? সমাধি দেয়। তিলক করিয়ে মালা ঝোলা হাতে দিয়ে আসন করে, যেভাবে তিনি এতদিন হরিনাম করেছেন গোবিন্দের চরণে বসে, সেভাবে তাকে বসিয়ে দেওয়া হয়। যতদিন তার বংশ থাকবে ওই সমাধিতে ধূপ ধুনো দেবে, প্রদীপ দেবে, প্রণাম দেবে, পুজো করে। ও মানুষ, আর আমিও মানুষ। আমি মরে গেলে পুড়িয়ে দিল, ঝামেলা চুকে গেল, জুয়ারে ভেসে চলে গেল। আর সাধুর বদনে কোনোদিন অগ্নি দেয় না, কারণ সাধুর বদনে কৃষ্ণ নাম হয়েছে। যেখানে কৃষ্ণ লীলা, কৃষ্ণ বিলাস করেছে, বদনে মধুর নাম বলেছেন, সে বদনে অগ্নি দেয় না। এই জন্য রাধারানীও বলে দিয়েছিলেন, আমি মরে গেলে পুড়াবিও না, জলেও দিবি না, তুলে রাখবি। কেন? এই দেহে আমার গোবিন্দ বিলাস করেছে, তাকে পোড়াতে নেই, তাকে জলে ফেলে। হ্যাঁ, মানুষ নিজের ভাগ্য নিজে তৈরি করো, যেমন কর্ম তেমন ফল। তুমি যা করবে এখানে তোমার পরিচয় সেটাই ঘটবে। কাপুরুষ হবে না মহাপুরুষ হবে, দেবী হবে না রাক্ষসী হবে, সেটা তুমি ঠিক করবে। শাস্ত্র কথা শুনুন, শাস্ত্রকে যারা মেনে জীবন যাপন করেছেন, সাধুর কথা শুনুন। বাকিটা আপনার সিদ্ধান্ত, কোন পথে যাবে। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাকা হরিনা। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা হরিনা। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাকা এই হরিনা। বলে রে বদন, বলে রে বদন, সুধা মাখা হরিনা। ওই নামের প্রভাবে নামের প্রভাবে জ্বালা দূরে যাবে। চালা দূরে যাবে, নামের প্রভাবে
দূরে যাবে, হরি নামের প্রভাবে যারা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ মোহন রে, সুশীতল হবে প্রাণ। ওই নামের প্রভাবে যারা দূরে যাবে, সুশীতল হবে প্রাণ, সুশীতল হবে প্রাণ। বলে রে বদন, বলি রে বদন, সুধা মাতা এই হরি না। হরির বদন, হরির বদন, সুধা মাখা হরি নাম। বলি রে বদন, বলি রে বদন, বলে বাদন, বলে রে বাদন, সুধা মাকা হরি নাম, কৃষ্ণ নাম মধুমাকা হরি নাম। ওই সুধা মাখা হরি নাম, মধুমাখা কৃষ্ণ নাম। বলি রে বদন, বলি রে বদন, মধুমাখা হরি নাম, সুধা মাকা হরি নাম। ওই বলে রে বাদন, বলে রে বাদন, মধুমাখা হরি নাম, সুধা মাখা কৃষ্ণ নাম। বলো রাধা মাধব কি, একটু জোরে বলা যাবে কি? গিরধারী লাল কি, খিদে লাগছে কি? না না, দেখা যাচ্ছে খাওয়ারও ব্যবস্থা আমি জানতাম না, এখন দেখে মনে হচ্ছে গান পরে গাওয়া হবে, আগে তো বসে যায়। কারণ শ্যাম সুন্দর যখন তখন পাওয়া যাবে একে, কিন্তু খাওয়া ওকে ছেড়ে দিলে আর হবে? আচ্ছা যাই হোক, সব রকম রেখেছে, মনের খিদে হরিনাম, পেটের খিদে খাওয়ার ব্যবস্থা রেখেছে, চলছে দেখলাম। হ্যাঁ, আপনাদেরও ইচ্ছে জাগলে উঠে যাবেন, খেয়ে আবার আসতে পারেন, না হলে বলো কোনো ব্যাপার নাই, কোনো আইন নাই যে বসতেই হবে শুনতেই হবে, এটা না। আরো অনুরোধ করি একটু শুনতে পারেন আপনার মঙ্গলের জন্য। হ্যাঁ, তা যাই হোক, হ্যাঁ কি লীলা বলছিলাম মনে আছে? বন্ধু মাহান্তি, এই বন্ধু মাহান্তি পুরী ধামে গেলে যান আপনারা, মানে গিয়েছেন, আবারও যাবেন, জীবন বেঁচে থাকলে বারবার যান। জগন্নাথকে দর্শন করুন, মহাপ্রভুর লীলাভূমি দর্শন করুন, জীবন ধন্য হবে, মন বদলে যাবে। যেমন দা কাঠারি যখন ধার কমে যায়, আমাদের সোনা দোকানে যেতেই হয়। ওই তো আপনার পাশের মাতাজি বলে, যারা মন দিয়ে শুনবে না, যা শুনবে সবেই দা কাঠারি ধার কমে গেলে আমরা কোথায় যাই? আর যেইখানে জন্ম, কামারশালাতেই তার জন্ম, সেখানে গেলে আবার আগুনে ফেলবে, লাল হয়ে যাবে, দু চার ঘা দেবে, বাস আবার ধার উঠে যাবে, আবার এসে কিছুদিন কাজ হবে, আবার যেতে হবে। আমাদেরও এই মানে আগুনের ভেতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কমিটিবৃন্দ যারা করাচ্ছেন এই হরিকথার বাসর, হরিবাসর, আপনাদের ঢুকিয়ে দিয়েছেন, বাস এখন লাল হয়ে যাচ্ছেন, দু চার ঘা আমি দিচ্ছি। কারো কারো জং ছেড়ে গিয়ে ধার উঠে যাচ্ছে, কেউ বলে পালি চল বাবা, যা ঘা দিচ্ছে। হ্যাঁ, পালিয়ে গেলে তো পালিয়েই গেল, সে আর দাও হলো না, কাটারিও হলো না, দু চার ঘানা পড়লে পাতলা হয় রে। হ্যাঁ, আপনাদেরকে দিচ্ছি তা নয় তো, আমিও শুনছি।
হতে গেলে হতে হবে, হতে গেলে থাকতে হবে। তবে যদি তোমার রূপান্তর ঘটে, লোহা শুধু লোহা, তাকে ঘা মারলে তবে একটা দা হয় বা কাটারি হয় বা হেঁসো হয়, বটি হয়, অনেক ঘা খেয়ে। এমনি এমনি কেউ হয় না। এই হাপরে ঢুকতে হবে। হাপরটা হচ্ছে সাধু সঙ্গের তাপ। এখানে কামারশালার আগুন নেই, এখানে হচ্ছে সাধু সঙ্গের তাপ, হরি নামের তাপ। যারা ঢুকেছে তাদেরই হয়েছে, না হলে এখানে হরিনাম হতো না। আমি এখানে আগেও এসেছি, এই হরিবাসরে দাঁড়িয়ে আমি কীর্তন গেয়েছি, সেদিন দেখেছি, আর আজকে এসে দেখলাম আরো অন্যরকম, বহু ভক্ত বেড়ে গেছে। আমি যখন ঢুকলাম তখন বৃষ্টি শুরু হলো, বহু ভক্ত ভিজে ভিজে বরণ করে নিয়ে গেলে। আমি দেখে অবাক হলাম যে তার নামের কি মহিমা, কত ভক্ত বেড়ে গেছে, কত মানুষ কৃষ্ণ নাম জপ করছে, নামের মালিকা হাতে নিয়ে নিয়েছে। এ তো মহাপ্রভুর কৃপা ছাড়া কিছু না। এটি সৌভাগ্যের বিষয়। হরিনাম মাটিতে পড়ে না, কারো না কারো অন্তঃপুরে গিয়ে প্রবেশ করছে। তাই জন্য পুরীধাম যারা যান বা যাবেন, গিয়ে জিজ্ঞাসা করবেন বন্ধু মহান্তিকে, যাকে তাকে বলবেন না, ওখানকার পান্ডাদের বলবেন, তারা ছাড়া জানবেন। সাধারণ মানুষ এই দীঘায় যায় ডুব দেওয়ার জন্য, মজা করার জন্য, পুরীধামও যায় বেশিরভাগ মানুষ সমুদ্রে স্নানের জন্য। জগন্নাথ মন্দিরের তত্ত্ব কজন জানে? উড়িষ্যা প্রদেশের মহিমা কজন জানে? ভারতবর্ষের মধ্যে একটা জায়গা যেটা দ্বিতীয় কোনো জায়গা নাই, যার প্রসাদের মহিমা এত প্রসাদ, এত সুস্বাদু প্রসাদ, এত প্রসাদের মহিমা পৃথিবীর কুত্রাপিও হয় না, কোথাও না, যেটা ওই একটা জায়গায়। এই জন্য চারটা জায়গায় চারটা জিনিস বিখ্যাত। ভগবান স্নান করেন কোথা? উত্তর প্রদেশে হিমালয়ে অলকানন্দা, যেটা স্বয়ং গঙ্গা অলকানন্দ হয়ে গেলে ভাগ হলো। সেই অলকানন্দা ওখানে আছে একটা গরম জল সব সময়ের জন্য, আর একটা ঠান্ডা জল। গরম জল এমনই গরম জল, আপনি গামছাতে চাল বেঁধে ডুবিয়ে দেন, রান্না হয়ে যায়। ও সব সময়ের জন্য, যেখানে বরফ পড়ছে সেখানে ওই গরম জল সব সময় একটা কুয়া আছে, আর একটা ঠান্ডা জল। তাই যে অলকানন্দা, এই অলকানন্দার জল এমনই মধুর, যার অঞ্জলি জল পান করলে মানুষ অমর হয়ে যায়। সেখানে ভগবান স্নান করেন। তাহলে স্নান করেন অলকানন্দায়, পোশাক পরেন কোথায়? পোশাক পরেন দ্বারকা, গুজরাট প্রদেশ, যেখানে দ্বারকা আজও আছে। সেখানে সিঙ্গার হয়। সিঙ্গার মানে ভগবানকে এত সুন্দর করে পৃথিবীর কোনো জায়গায় সাজাতে পারে না, তাই ভগবান ওই জায়গায় পোশাক পরে, এত সুন্দর। সেই জায়গাটা হচ্ছে দ্বারকা। তাহলে দুটো হলো, এক জায়গায় স্নান, এক জায়গায় পোশাক পরিধান, আর এক জায়গায় ভোজন করে। কথা ওই পুরীধাম নীলাচল, এখানে ভগবান ভোজন করেন। হ্যাঁ, কত বড় জিনিস দেখেন। ভগবান স্নান করেন এক জায়গায়, পোশাক পরেন আর এক জায়গায়, ভোজন করেন এক জায়গায়, শয়ন করেন আর এক জায়গায়। শয়নটা বলবো? শয়ন কোথায় করেন? ভারতের দক্ষিণ দিকে। এদিকে হিমালয়, উত্তরে ভারতের শেষ, দক্ষিণে কন্যাকুমারী, যেখানে স্বয়ং মা পার্বতী কুমারী হয়ে বসে আছে। সেই জায়গার নাম হচ্ছে কন্যাকুমারী, যেখানে মহাপ্রভু গিয়েছে, যেখানে বিবেকানন্দ রক আছে, পৃথিবীখ্যাত রক, যিনি সমুদ্রের একটা জায়গায় একটা পাথরে বসে যিনি তপস্যা করেছিলেন, ধ্যান করেছিলেন বিবেকানন্দ। সেই জায়গাটার নাম হচ্ছে বিবেকানন্দ রক। এটা সমুদ্রের উপরে, ওখানে গেলে দেখা যাবে কন্যাকুমারী। ওখানে একটা জায়গা আছে, যে জায়গাটার নাম হচ্ছে রামেশ্বরম।
এই রামেশ্বরমে ভগবান শয়ন করেন। এত সুন্দর ভক্তরা ভগবানকে শয়ন দেন, এই জন্য পৃথিবীর মধ্যে ওই জায়গায় গিয়ে তিনি শয়ন করেন। তাহলে চারটা জিনিস বলা হলো, ভগবান চার জায়গায় চারটা জিনিস গ্রহণ করেন। তার মধ্যে প্রধান হলো ভোজন। এই ভোজন সমাপন করেন কোথায় না নীলাচলে পুরীধাম। আজ আমরা সেখানকার লীলা শুনছি। সেই জগন্নাথ প্রভুর কৃপা। কে জগন্নাথ? যেই কৃষ্ণ সেই তো গোরা, সেই তো জগন্নাথ। যিনি কৃষ্ণ তিনি কলিকালের গৌরাঙ্গ, তিনি জগন্নাথ। হ্যাঁ, তাই ভক্তমণ্ডলী মায়েরা সেই জগন্নাথ ধামে এই বন্ধু মহান্তির কথা আপনারা শুনছেন, যার অপার মহিমা। তার স্ত্রী বলল, স্বামী চিন্তা করো না, আমি বিমুখী নয়। হ্যাঁ, পত্নী আর পেতনি আছে। পত্নী যেমন স্বামীর পথে চলে না, স্বামীর মতে চলে না, স্বামীর ভাবে থাকে না, তারা পেতনি। কিন্তু আমি তা নয়। তুমি যেভাবে হরিভজন করো আমিও সেইভাবে করি। শুধু আমার একটা কথা তোমাকে বলার, তোমার কি কেউ নেই? বলো প্রভু জগন্নাথ কি জয় হো। তোমার কি কেউ নেই? আত্মীয় স্বজন পরিজন বন্ধু কেউ নেই? তখন বন্ধু মহান্তি বললেন, তুমি যখন বললে, যেটা গোপন কথা কাউকে আমি কোনোদিন বলি না, সেটা আমি তোমাকে বলছি। জীবনে আমার কোনো আত্মীয় নেই, কোনো পরিজন নেই, শুধু একজন বাদে। বলে, কে গো? তোমার কে আছে? একজনা বন্ধু। তা হ্যাঁ গো, সে বন্ধু তোমার মতো গরিব, ছেঁড়া কাপড় পরে, না সে বন্ধু বড় লোক? রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। রাধা কৃষ্ণ যুগল কিশোর। বলো না পাপ হবে, বলো না পাপ হবে। সে বন্ধু আমার মতো গরিব নয়, আমার মতো হতভাগ্য নয়। তিনি বিশ্বের রাজা, অনন্ত ব্রহ্মাণ্ডের রাজা। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। বলো রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। জীবনে 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 মরণে গতি নাহি মোর। জীবনে মরণে গতি নাহি মোর। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। 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 একজনা বন্ধু আছে আমার জীবনে, আমার মরণে। তাহলে তুমি এতদিন বলো না কেন? গুরুদেব কানে কানে মন্ত্র দেয়, আবার বলে দেন কাউকে বলিস না। কেন বলে? মা
মানুষ ধনকে যেমন গোপনে রাখে, কাউকে বলে না, তার চেয়েও বড় ধন হলো নাম ধন। এই মন্ত্র এ কাউকে বলতে নেই, এই বন্ধুকে ভালোবেসে কেউ কাউকে বলে। রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রণাম যুগল কিশোর। বলে জীবনে জীবনে মরণে, জীবনে মরণে গতি না হিমু। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। ওই না রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর। ভক্তমন্ডলী মায়েরা, আজ আপনারা হরিনাম শুনছেন। এই হরিনাম শুনে রাজা ভিখারি হয়ে গেল। যাবেন আপনারা পুরীধামে গিয়ে খবর নেবেন। প্রতাপ রুদ্র রাজা মহাপ্রভু যখন পুরীধামে পৌঁছেছিলেন, সেই রাজা রাজ্যপাট সব ত্যাগ করে হরিনাম নিয়েছিলেন। কলিকালে সনাতন মন্ত্রী ছিল হুসেন শাহের দরবারে, মন্ত্রিত্বকে ত্যাগ করে হরিনাম নিয়ে বৃন্দাবনে চলে গেল। তারা রূপ সনাতন। মীরাবাই ভগবান গিরিধারীর জন্য স্বামীকে ত্যাগ করলো, রাজ্য ত্যাগ করলো, অলংকার ত্যাগ করলো। এই হলো হরিনাম। আজও কত মানুষকে গৃহ ছাড়া করছে, আজও গৃহ ছেড়ে নবদ্বীপ চলে যাচ্ছে, বৃন্দাবন, গয়াকাশী, বদরিকাশ্রম গিয়ে যোগী হচ্ছে, যোগিনী হচ্ছে, সন্ন্যাস নিচ্ছে কৃষ্ণ ভজনের জন্য। আজও কত মানুষ নূতন করে সংকল্প নিচ্ছে, জীবনটাকে পশুর মতো কাটাবো না, প্রাণ মোর যুগল কিশোর। শ্রী রাধা মাধব যে আমার হৃদয়ের ধন, তিনি আমার ভেতরে আছে বলেই তো আমার এত আনন্দিত মন। তাই ব্রাহ্মণী তোমাকে বলি নাই কোনোদিন, আসেন, ওটার লাগে না, আসেন আসেন তাড়াতাড়ি মা। উঠার লাগে না, দেওয়ার লাগে না, শোনার লাগে। আপনারা শুনলেই আমি যা পাবো এটা এটা সে জিনিস হবে না। হ্যাঁ, তাই আপনারা শুনছেন, এ আমার পরম প্রাপ্তি। শুনলেই কাজ হবে, শুনলেই কল্যাণ হবে। কিছু দেওয়ার থাকলে গোবিন্দকে দেবেন, শেষে দেবেন, কিন্তু এখন একটু শুনে নেন। এ বড় যোগ, এ যোগ সবসময় থাকবে না, এ যোগ সবসময় আসে না। সব তিথি যোগ এক এক সময় আসে, সব সময় আসে। এই যে সাধু সংযোগ, এই যে সৎ ভাব নিয়ে বসে আছে, এই বসাটা কালকে আর হবে না, সব সময় চাইলেও হবে না। বসার সুযোগ অনেক পাবেন, সাধু সঙ্গে বসতে পারবেন না। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। ওই না রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। বলে জীবনে মরণিয়া, জীবনে মরণিয়া গতি নাকি মোর। রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। ওই না রাধা কৃষ্ণ প্রাণম যুগল কিশোর। একবার
একবার যদি বলা যায়, বলো প্রভু জগন্নাথ কি, বলভদ্রদেব কি, ভালো লাগছে কি? স্ত্রীকে বলছে কি গো ভালো লাগছে? বলে তোমার কথা শুনে আমার খুব ভালো লেগেছে, তবে একটা অনুরোধ। বলে কি? এই যে তুমি বন্ধুর নাম বললে, আছে তোমার বন্ধু একজনা, সে বন্ধুর বাড়ি কোথা? কেন বলুন তো, কেন? আপনাদের কি ধারণা হচ্ছে বন্ধুর বাড়ি খুঁজছে কেন? আসলে অনেক মায়েরা আছেন চিন্তা করেন যে আমার যেরকম বুদ্ধি শুদ্ধি আমাদের তপনের বাবার নাই। বাড়িতে কোনো লোকজন এলে দেখবেন তপনের বাবা ঘরে আছে, তবু বলবে উনি ঘরে নেই, কি বলার আছে আমাকে বল। কারণ তপনের বাবা যদি কথা বলে ফেসে যাবে, মাথায় তো গোবর। কিন্তু মাতাজির খুব বুদ্ধি। হ্যাঁ, আর কি কি বলার আছে এখন এটাই চলছে। পুরুষরা রান্না করে জ্বালানি ঠেলে, আর মেয়েরাই বাড়িতে টেবিলে বসে লোকের সঙ্গে কথা বলে। আপনাদের কাছে পিঠে বাজারে যাবেন, হিসেব করে দেখবেন মেয়েদের ভাগ বেশি বাজারে। কেন বলুন তো? পুরুষরা পটা পটল নিয়ে আসে, আর মেয়েরা গেলে টিপে টাপে ভেঙে, ঢেঁড়স কিনলে তো বাদ দেখতে হবে, আর ভেঙে গুছিয়ে দেবে। সে দোকানদার বলে খরিদ্দার পেয়েছি বটে, হ্যাঁ, সে বুঝতে পারবে ঢেঁড়সের অবস্থা কি হবে। ভেঙে ভেঙে বৌদি ভাঙছো কেন? আর ভেঙে দেখবো না ভেতরে কি আছে, পয়সা তো। এই জন্য মেয়েরাই যায় বাজারে, দেখে আনে, পুরুষরা খালি উল্টো দিকে তাকায়, এদিকে পচা ঢুকিয়ে দেয়। যাই হোক, সেটা সংখ্যা বাড়ছে এই কারণে। তাই এখানেও বলছে কেন তার বন্ধুর বাড়ি খুঁজছে স্ত্রী, ব্যাপারটা আলাদা। সেটা কি? এই যাকে উনি বিয়ে করেছেন ইনিকে ভোলানাথ বলা যায়। কেন জানেন তো? না খেয়ে মরে যাবে তবু কাউকে চাইবে না, হাত পাতবে না। হতে পারি দিন তবু, বলুন বলুন, আমার ওইগুলো তো পড়াশুনো নাই তাই জানি। হতে পারি দিন তবু নহে মোরা হীন, এগুলো কেবল পদ্ম মুখস্থ করো, কিন্তু জীবনে পালন করো না। হ্যাঁ, একতলা থাকলেও যখন ওই করতে আসবে, সার্ভে করতে আসবে, তখন বলবে আমার কিচ্ছু নাই। মোটর সাইকেল 3টে দাঁড়িয়ে আছে, বলে ও তো আমার চাচা তো ভাইয়ের, আমার ঘরে কিচ্ছু নাই। বলে তাহলে ঘরটায় একতলা ছাদ দেওয়া আছে, বলে আমাদের নাই, ভাইপোর ঘর। বলো প্রেম সে বলো। এই হতে পারি হীন তবু মুখস্থ আছে পদ্মটা, কিন্তু চাইবার সুযোগ এলেই ও আমরা আছি। বলে দিচ্ছে তো নেব না কেন? আরে দিচ্ছে তো দেবে, দানেওয়ালা তো দেবে, লেনেওয়ালা নেবে, তুমি কেন নেবে? তোমার তো ভগবান দিয়েছে। যার নাই, যার পা নাই, পঙ্গু, ওদেরকে দান করুক সরকার, কিন্তু তোমাকে তো সবল সুস্থ দেহ দিয়ে পৃথিবীতে পাঠিয়েছে, তুমি লোককে দেবে, তুমি কেন চাই? চাইতে চাইতে পরের বারে থালা সার হবে, থালা ঘটি নিয়ে রাস্তায় বসতে। এই জন্য অভিনয় ভালো নয়, অরিজিনালে থাকো। যা দিয়েছে ভগবান মেনে নাও, তাকে ধন্যবাদ দাও, তাকে মানে কি বলবো, তাকে তুমি সম্মান করো, সমর্থন করো যে হে প্রভু তুমি যা দিয়েছো আমি শেষ করতে পারবো না, অনন্ত প্রণাম তোমার। এ ব্রাহ্মণী জানে এ আমার, আমি যাকে বিয়ে করেছি, আস্তে, এ কোনোদিন কিছু চাইবে না। বন্ধু নাকি রাজার রাজা, ব্রহ্মাণ্ডের সম্রাট তিনি, আর তার বন্ধু হয়ে ইনি ছেঁড়া কাপড়, এক পেট খায় তো 1 সপ্তাহ কেটে যায়। তাই একবার যদি যেতে পারি বন্ধুর কাছে, একবার, উনি কিছু না বললেও ছেঁড়া কাপড় দেখলে কি ওনার বন্ধু ছেড়ে দেবে? রাধে রাধে।
তাই একবার শুধু বন্ধুর কাছে এনাকে টেনে নিয়ে যেতে হবে। বলো নাই আমারে দেখিতে তাহারে কেমন সুন্দর, বলো নাই আমারে কেমন তাহারে দেখিতে সুন্দর। ওই বলো না আমারে দেখিতে তাহারে দেখিতে তাহার বলো রাধার মন কি। এগো তাকে দেখতে কেমন, সেই বন্ধুকে দেখতে কেমন? তখন বন্ধু মহান্তি বলছেন তাকে দেখার কথা কি বলবো, যারা দেখে, যে দেখে সে বলতে পারে না, আর যে বলে সে দেখে না। বলুন তো কে দেখে? চোখ দেখে না, চোখ কি কথা বলে? যে দেখে সে বলতে পারে না, আবার যে বলে সে দেখে না। তার কথা বলা যাবে না, এত সুন্দর। চন্দনে চর্চিত নীল কলে বড় পীত বসন বনমালী, চন্দনে চর্চিত নীল কলে বড় পীত বসন বনমালী। চন্দনে চর্চিত নীল কলে বড় পীত বসন বনমালী। চন্দনে চর্চিত নীল কলে পীত বসন বনমালী। কেলি চল মণি কুণ্ডল মণ্ডিত, কেলি চল মণি কুণ্ডল মণ্ডিত গণ্ড যুগ স্মিতশালী, গণ্ড যুগ স্মিতশালী। চন্দনে চর্চিত নীল কলে বড় পীত বসন বনমালী। চন্দনে চর্চিত নীল কলে পীত বসন বনমালী। চন্দনে চর্চিত নীল কলে বড় পীত বসন বনমালী। চন্দনে চর্চিত নীল কলে বড় পীত বসন বনমালী। ওই কেলি চল মণি কুণ্ডল মণ্ডিত, কেলি চল মণি কুণ্ডল মণ্ডিত গণ্ড যুগ স্মিতশালী। চন্দনে চর্চিত নীল কলে বল বন বন বনমালী। চন্দনে চর্চিত নীল কলে বড় পীত বসন বনমালী। চন্দনে চর্চিত নীল কলে বল পীত বসন বনমালী। পীত বসন বনমালী, পীত বসন বনমালী। আহা মোদি মোদি পীত বসন বনমালী। ওই না পীত বসন বনমালী, পীত বসন বনমালী। তা স্বামী তোমাকে আমার বলার কিছু নেই, আমার শুধু অনুরোধ, তোমার কাছে আমি কিচ্ছু চাই না, জীবনে শুধু একবার আমাকে তার কাছে নিয়ে চল। তোমার বন্ধুকে মরার আগে একবার দেখে যেতে চাই। ভক্তমণ্ডলী মায়েরা, বন্ধু মহান্তিও চিন্তা করলেন যাক এর ভেতরে কিছু লোভ লালসা আছে, তা গোবিন্দকে যদি দর্শন করে সেটুকুও চলে যাবে। একে একবার নিয়ে যেতে হবে, বন্ধুর সঙ্গে পরিচয় করিয়ে দিতে হবে। তুমি যাবে আমার সঙ্গে? যাব বলেই তো অনুরোধ রাখলাম। তবে চলো আগামীকালই আমরা বেরিয়ে পড়ব। ভক্তমণ্ডলী মায়েরা, এই জায়গাটা দেখুন, আমরা কোথাও যেতে গেলে আগে কি ভাবি, বাড়িতে কে থাকবে, বাড়িতে কিভাবে থাকবে, তালা দেব নাকি? এই তো ঠিক সময় অন্ধকার হচ্ছিল, তালা দেবার কথা। হ্যাঁ, কত
টেনশন জানেন, হরিনাম শুনতে যাব, ছেলেটার পরীক্ষা, কোথায় মাথা বিগড়ে যাবে, হরিনামে বিগড়ে যাবে, টিভি দেখলে ফোন দেখলে বিগড়াবে না, হয় না? এক এক সময় দেখেন না যে যার পরীক্ষা সে তার মোবাইল নিয়ে সারা রাত চোখ লাল করছে, আর যাদের পরীক্ষা নয় তার মা বাবা বেগুন পড়া হয়ে যাচ্ছে। কি গো নমিতা দিদি, তোমার চোখ ঢুকে গেছে কেন? বলে আর কদিন তো ভালো করে। এখানে নমিতা কেউ আছে নাকি? হায় সর্বনাশ। আচ্ছা যাক, নাম তো কোথাও না কোথাও থাকবে। হ্যাঁ, বলে কি গো দিদি তোমার চোখ ঢুকে যাচ্ছে কেন? আর ছেলে মেয়ে চিন্তা করে কি যে হবে পরীক্ষা, আর যার পরীক্ষা তারা মোবাইল দেখছে। নো টেনশন নো প্রবলেম, এটা ভাবতে হবে। এরকমই জিনিস, হ্যাঁ, যার হয় সে বুঝে না, অন্যজন বেগুন পোড়া হয়ে যায়। এখানে কি হলো, স্বয়ং ভগবানকে দেখবে, আগামী কালই বেরিয়ে পড়বো একবারে সকাল সকাল, নো টেনশন নো প্রবলেম, কোনো টেনশন নাই। এই ছেড়ে যেতে হবে, বাড়িতে কেউ থাকবে না, দরজাও নাই, আর তালা দেওয়ারও কিচ্ছু নাই। এরই নাম ভক্ত, এই হচ্ছে সুখের রাজা, কোনো দুঃখ নেই। ভক্তমণ্ডলী মায়েরা, যার যত বেশি আছে জয় নিতাই। আপনারা দামি হার পরে বাসে সিট পেয়ে যাবেন, ট্রেনে সিট পেয়ে যাবেন, জয় নিতাই। আর ঘুম থেকে উঠে দেখবেন নাই। হ্যাঁ, এইসব জেনে শুনে অনেকে এখন আর ঘুমায় না। বাড়িতেও কিছু শব্দ হলে রাত্রে আর ঘুম ধরে না, কেন? আছে অনেক কিছু। আর সাধু সন্তদের বাড়ির দরজাও নাই আর তালাও নাই, ও রইল পড়ে, চলো যাই। জগন্নাথ ধামে যাবে, জগন্নাথ দর্শন করবে, স্বামী স্ত্রী সকালবেলা উঠে পড়ল, কোনো ব্যাপার নাই, পুটির মাগো আমার বাড়িটা দেখো, প্রদীপ দিও, ওসব কোনো বলার নাই। চলল, সকালবেলা উঠেই শুরু হয়ে গেল, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণে নাম রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণে নাম রে, ভজ শ্রী কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের নাম রে, যে জনা শ্রীকৃষ্ণে ভজে সে হয় আমার প্রাণ রে, ওই না যে শ্রী কৃষ্ণ ভজে সে আমার প্রাণ রে, যে জন শ্রীকৃষ্ণ ভজে সে হয় আমার প্রাণ রে, ওই না যে কৃষ্ণ ভজে সে আমার প্রাণ রে, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ। একটু হাত তুলে বলা যাক, ভজ শ্রীকৃষ্ণ কহ শ্রীকৃষ্ণ লহ শ্রীকৃষ্ণের নাম রে, ভজ কৃষ্ণ কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণের